আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ উপায়ে কিভাবে প্রেসার কুকারে গরুর পায়া রান্না করতে হয়। প্রথমে আমরা গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে দিব। প্রেসার কুকার গরম হয়ে গেলে এর মাঝে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এর মাঝে আমরা কেটে রাখা গরুর পায়াগুলোকে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এবার আমরা এর মাঝে সাদা এলাচ, তেজপাতা, বড় এলাচ দিয়ে দিব। এবার আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর এখানে আমরা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব। এরপর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। এরপর এখানে আমরা কিছু গরম মশলা দিয়ে দিব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমরা সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমরা সবগুলো উপকরণ 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। মশলাগুলো নিচে দাগ লেগে না যায় এজন্য আমরা কিছুক্ষণ পর পর নেড়ে দেব পর্যন্ত না তেল উপরে ভেসে ওঠে। তেল উপরে ভেসে আসলে আমরা বুঝে নেব আমাদের মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। তেল উপরে আসার পরও আমরা আবারও কিছুক্ষণ সবকিছু ভালোভাবে ভেজে নেব। এতে করে পেঁয়াজ, আদা, রসুন এর যে কাঁচা গন্ধটি আছে তা আর থাকবে না। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো সুন্দরভাবে উপরে তেল ভেসে আসছে। এরপর এখানে আমরা পানি দিয়ে দেব। যেহেতু গরুর পায়াতে ঝোলের পরিমাণ একটু বেশি হয় সেজন্য আমরা একটু বেশি করে পানি দিয়ে দেব। এতে করে গরুর পায়াগুলো খুব সুন্দরভাবে নরম এবং ঝোলের পরিমাণটা একটু গাঢ় হয়ে আসবে। আমি এখানে প্রায় 1 কেজির মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আমরা চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট রেখে দেব। 30 থেকে 40 মিনিটের মধ্যে 15 থেকে 18টি সিটি দেবে। তিরিশ থেকে 40 মিনিট পর ফিরে এসে প্রেসার কুকারের ঢাকনা খুলে আমরা দেখতে পাবো খুব সুন্দরভাবে গরুর পায়াগুলো সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে উপরে তেল ভেসে উঠছে। আর আমাদের গরুর পায়াটি খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এভাবেই তৈরি হয়ে গেল
খুব সুন্দর, দারুণ, মজাদার, সুস্বাদু গরুর পায়ের রান্না, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। প্রেসার কুকারে কিভাবে গরুর পায়া রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।